দেখে নাও তাহলে কষে দেখি 1.1, কষে দেখি 1.1, ঠিক আছে তো দেখে নাও বলছে দেখো 2 এর দাগ দেখো কি বলছে, 2 এর দাগ বলছে দেখো আমিনাদের বাড়ির আয়তক্ষেত্রাকার উঠোনের দৈর্ঘ্য, তাই তো? তাহলে আয়তক্ষেত্রাকার বলছে মানে কি, ছবিটা কেমন হবে? এরকমটাই হবে, তাই তো নাকি? এটা কিসের ছবি? আয়তক্ষেত্রের ছবি। তাহলে এই যে আয়তক্ষেত্রের উঠোনের দৈর্ঘ্য কত বলছে, এই যে এটাকে কি বলে? দৈর্ঘ্য বলে। তো এই যে দৈর্ঘ্যটা কত বলছে? দৈর্ঘ্য বলছে কত? তো দৈর্ঘ্য কত বলছে বলো? 6 মিটার। দৈর্ঘ্য সমান 6 মিটার। প্রস্থ কত বলছে? 4.2। হ্যাঁ, প্রস্থ বলছে 4.2 মিটার, ঠিক আছে। এবার দেবাং কি বলছে দেখো, ওই উঠোনের মাঝখানে কি বলছে 3.5 ইন্টু 2.5 মিটারের একটি আয়তক্ষেত্রাকার 17 ইঞ্চি পাতলাম। মানে কি, এখানে একটা মনে করো কোনো একটা 17 ইঞ্চি মানে বোঝো তো? হ্যাঁ, এরকম একটা 17 ইঞ্চি মনে পাতানো হয়েছে, ঠিক আছে। এর দৈর্ঘ্য কত বলে দিয়েছে? দৈর্ঘ্য বলে দিয়েছে কত? 3.5, আর একটা প্রস্থ কত বলে দিয়েছে? 2.5। 3.5 ইন্টু 2.5 বলেছে না? তার মানে কি, এই দৈর্ঘ্য হচ্ছে 3.5 আর প্রস্থ হচ্ছে 2.5, ঠিক আছে। তোমাকে কি বলেছে দেখো, অঙ্কটা কি বলেছে দেখো, যে 17 ইঞ্চি বাদে বাকি উঠোনের ক্ষেত্রফল কত। মানে কি বলছে, এই যে 17 ইঞ্চিটা বাদে, ঠিক আছে, বাদে যে বাকি উঠোন মানে এই যে জায়গাগুলো আছে না, তাই তো, এই জায়গাগুলোর কতটা জায়গা রয়েছে বলতো? কি করতে হবে বলতো? প্রথমে কি করতে হবে, দেখ টোটাল যদি আমি এটা ভাবে এইভাবে করি যে টোটাল যে উঠোন, শুনছিস, টোটাল যে উঠোন, সেই উঠোনের ক্ষেত্রফলটা প্রথমে কি করবো, আগে বার করতে হবে। তার থেকে আমরা যদি এই যে মাঝখানের যে 17 ইঞ্চি যেটা পাতানো আছে ওটা যদি বাদ দিই, টোটাল উঠোন থেকে যদি আমি 17 ইঞ্চি যে জায়গাটা বাদ দিই, তাহলে কি পড়ে থাকবে? 4 সাইডের জায়গাগুলো পড়ে থাকবে না? পড়ে থাকবে কিনা? তো সেটাই বোঝা যাচ্ছে। তাহলে আমরা কি লিখতে পারি, যে লিখতে হবে আমিনাদের উঠোনের ক্ষেত্রফল। লেখো আমিনাদের উঠোনের ক্ষেত্রফল হবে, তাহলে কত হবে বলো? কি হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই তো নাকি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান কত হবে বলো? দৈর্ঘ্য কত ছিল এখানে? 6 মিটার। 6 মিটার গুণ প্রস্থ কত আসছে? 4.2 মিটার, তাই তো নাকি? এটা গুণ করলে কত হচ্ছে? গুণ করলে কত আসছে দেখো, 6 দুগুণে 12, 2 হাতে থাকছে 1 আর 4 24, 25 কত আসছে? 25 এত পয়েন্টটা ছিল এখানে, আমি কত হবে? 25.2, তাই তো নাকি? তাই তো, এত কি, এত বর্গ মিটার। কারণ ক্ষেত্রফল বেরোলে সেটা কিসে লিখতে হয়? বর্গ মিটারে লিখতে হয়। দৈর্ঘ্য প্রস্থ কি হবে? মিটারে হবে। আর ক্ষেত্রফল মানে মাঝখানের জায়গাটা, তাই সেটা কিসে বেরোবে? বর্গ মিটারে আসবে। বোঝা যাচ্ছে নিশ্চয়? এবার দেখো তুমি, আমরা কি পেলাম, যে টোটাল উঠোনের ক্ষেত্রফলটা পেয়ে গেলাম। টোটাল উঠোনের জায়গাটা আমরা পেয়ে গেলাম কত? 25.2 বর্গ মিটার। সেটা থেকে যদি আমরা এই যে মাঝখানের যে অংশটা আছে, অর্থাৎ এই 17 ইঞ্চির জায়গাটা যদি বাদ দিতে, কি পড়ে থাকবে? কি পড়ে থাকবে? সাইড ভিউ পড়ে থাকবে, যে এইগুলো কতটা জায়গা সেটা পড়ে থাকবে। তাহলে আমরা আগে এটা বার করার আগে কি লিখবো, যে 17 ইঞ্চির ক্ষেত্রফলটা বার করে নেবো। লেখো তাহলে কি লিখবো আমরা, যে আমিনাদের উঠোনে পাতানো 17 ইঞ্চির ক্ষেত্রফল লিখবে। আমরা লিখবো আমিনাদের উঠোনে পাতানো 17 ইঞ্চির ক্ষেত্রফল কত হয় বলো? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ একই রকম ভাবে। দৈর্ঘ্য কত আছে? দৈর্ঘ্য কত আছে? এই যে 3.5, তাই তো নাকি? লিখতে হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ। লিখে দিই এখানে, দৈর্ঘ্য গুণ প্রস্থ। এই দৈর্ঘ্য কত হচ্ছে? 3.5 ইন্টু কত? প্রস্থ 2.5, তাই তো নাকি? তো গুণ করে দাও, কত আসছে দেখো,
3.35 ইন্টু 25 গুণ করে কত আসে দেখো, 5 5 25 5 হাতে যাচ্ছে 2 আর 3 5 15 দিয়ে কত 17, 5 জন ধরে 0 হাতে যাচ্ছে 1 3 6 7, তাহলে কত আসে 5 7 আর 8 কত আসে 875। আর এখানে কত পয়েন্টটা কত হবে তাহলে দুটোর আগে, তাহলে কত হচ্ছে 8.75, কত হবে 8.75 হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি কত 8.75 এত বর্গ মিটার, ঠিক আছে, বর্গ মিটার। বোঝা গেছে, বোঝা গেছে সবার? তাহলে আমরা কি পেলাম দেখো, তাহলে আমরা এই যে টোটাল জায়গা পেলাম কত 25.2, আর এই 17 ইঞ্চিটা ক্ষেত্রফল কত পেলাম 8.75, তাই তো নাকি, তাই তো 8.75 পেয়েছি। তাহলে আমরা যদি এই টোটাল জায়গা থেকে যদি এইটুকু মুছে দিই তাহলে আমরা কি পড়ে থাকবে, শুধুমাত্র উঠোনটা পড়ে থাকবে, তাই না? তাহলে সেটা লিখতে হবে। এবার লিখতে হবে কি, অতএব আমাদের কি চেয়েছিল ওখানে 17 ইঞ্চি বাদে, হ্যাঁ বাকি উঠোন, তাহলে লিখতে হবে অতএব বাকি উঠোনের ক্ষেত্রফল হবে, লেখো অতএব বাকি উঠোনের ক্ষেত্রফল হবে কত হবে তাহলে বলো, তাহলে এইটা মাইনাস এইটা, তাহলে আমরা লিখবো কত 25.2 মাইনাস কত 8.75 বিয়োগ করে কত আসে দেখো, তাহলে 25.2 থেকে কত বাদ দিতে হবে 8.75, 5টা বাইরে চলে যাবে, উপরে কিছু নিবে শূন্য বসবে, তাহলে কত আসে দেখো 5 আসছে, এখান থেকে কত আসছে 8 আর 4 আসছে, এখান থেকে কত আসছে 9 5 9 আসছে, আর এখানে কত হচ্ছে 6, এখানে আসছে 1, তাহলে কত আসছে 16.45, তাহলে এখানে কি লিখবো আমরা, লিখবো 16.45 এত বর্গ, কিসে ছিল ওটা মিটার না, হ্যাঁ লিখতে হবে এত বর্গ মিটার, এত বর্গ মিটার। বোঝা যাচ্ছে, বুঝতে পারছি সবাই? কি করলাম যে টোটাল ক্ষেত্রফলটা থেকে মাঝখানে এইটা বাদ দিলাম, বাদ দিলে কি পড়ে থাকছে শুধুমাত্র এই চার সাইডের, এই চার সাইড কতটা জায়গা সেটা পড়ে থাকছে, চার সাইড। বোঝা যাচ্ছে এটা, বুঝতে পারছি সবাই? পরেরটা দেখো, পরেরটা কি বলছে দেখো, দেখো কি বলছে দেখো, অঙ্কটা দেখো, বলছে অজন্তা হাউসিং কমপ্লেক্সের বর্গক্ষেত্রাকার পার্কের বাইরে কি বলছে, বাইরে চারদিকে কি বলছে 3 মিটার চওড়া একটা রাস্তা আছে, ঠিক আছে, তা বর্গাকার বলেছে না, তার মানে কেমন হবে ছবিটা হবে এমনটাই, বুঝতে পারছো? এটা হচ্ছে বর্গাকার ছবি, মানে 4টে বাহুজার সমান, ঠিক আছে, 4টে বাহুজার সমান। এবার কি বলছে দেখো, এর বাইরে কি বলেছে 3 মিটার চওড়া একটা রাস্তা, ঠিক আছে। অঙ্কটা কি বলছে দেখো, যে রাস্তা সমেত পার্কটির পরিসীমা কত বলেছে, পরিসীমা মানে কি, পরিসীমা মানে হচ্ছে 4 সাইড, এই 4 সাইডকে কি বলা হয় পরিসীমা, তো রাস্তা সমেত বলেছে না, তার মানে কি এই যে টোটাল রাস্তাটার 4 সাইড দিয়ে পরিসীমা কত সেটা বলে দিয়েছে কত 484 মিটার, তার মানে এই 4 সাইড কত বলেছে 484, তার মানে আমরা লিখতে পারি, আচ্ছা বলে দিই আগে টোটালটা বলে দিই, এত মিটার, তা রাস্তাটির ক্ষেত্রফল হিসেব করে দেখি। তোমাকে আগে কি করতে বলো তো, যে টোটাল এই বাহুটা কত সেটা বার করতে হবে ফার্স্টে, তাই তো। আমরা এখন লিখবো কি, অতএব এখানে 3 দাগ দিয়ে লেখো, লেখো লেখো রাস্তা সমেত পার্কটির ক্ষেত্রফল কত বলে দিয়েছে, রাস্তা সমেত পার্কটির ক্ষেত্রফল এখানে প্রস্থ, তাই না, এই কত বলে দিয়েছে পরিসীমা, পার্কটির পরিসীমা পরিসীমা সমান কত 484 মিটার, তাই তো। তাহলে পার্কটির দৈর্ঘ্য কত হবে বলো, লিখতে হবে রাস্তা, দেখো রাস্তা সমেত পার্কটির দৈর্ঘ্য, অতএব রাস্তা সমেত পার্কটির কথা বলিস না, দৈর্ঘ্য সমান কত হবে বলো,
দৈর্ঘ্য বার করতে হলে কি করব, তাহলে আমরা হচ্ছে কত, এটাকে 4 দিয়ে ভাগ করতে হবে, কারণ এটা টোটালটা বলেছে কত, পরিসীমা বলেছিল। তাহলে আমরা কি করব, যে তাহলে দৈর্ঘ্য বার করতে হলে কি করব, যে 484 ভাগ কত 4, তাহলে একটা এই ডিসটেন্সটা পেয়ে যাব। তাহলে আমরা ভাগ করে কত আসে বলো, 4 একে 4, 4 দুগুণ 8, আর এখানে 1, আর কত আসে এত মিটার। তার মানে হলো এই যে বর্গক্ষেত্রাকার যেটা জায়গাটা আছে, তাহলে এটা ডিসটেন্সটা কত আসছে, এটা 121 মিটার। এটাও কত হবে, এটা হচ্ছে 121 মিটার। ঠিক আছে, প্রত্যেকটা হচ্ছে কত 121 মিটার করে হবে। ঠিক আছে, এবার দেখো যদি আমরা টোটাল মাঠের যদি ক্ষেত্রফলটা বার করে নিই এবং তা থেকে যদি ভিতরের যে পার্কটা আছে সেই পার্কটার ক্ষেত্রফলটা বাদ দিই, তাহলে কি পড়ে থাকবে, তাহলে পড়ে থাকবে এই রাস্তাটা পড়ে থাকবে না, রাস্তার ক্ষেত্রফল পড়ে থাকবে, থাকবে কিনা সেটাই। এখন কি করতে পারি, যে লিখবো রাস্তা সমেত পার্কটির ক্ষেত্রফল, কি লিখবো, হ্যাঁ রাস্তা সমেত পার্কটির ক্ষেত্রফল সমান সমান কত লিখবো আমরা, দৈর্ঘ্য ইনটু প্রস্থ মানে কত, 121 গুণ 121 হবে, গুণ করলে কত হচ্ছে বলো, গুণ করে কত ছিল রে, দেখতো ওখানে কত ছিল ওখানে, 121 ইনটু 121 কত হয়, 1 1 1 মানে 121 1 121, হ্যাঁ 14,641 এত কি বর্গ মিটার আছে না, তাহলে বর্গ মিটার বোঝা গেছে, এত বর্গ মিটার। তাহলে আমরা টোটাল রাস্তা সমেত মাঠটির ক্ষেত্রফল পেয়ে গেলাম। ঠিক আছে, এবার লিখতে পারি কি, রাস্তা বাদে পার্কটির দৈর্ঘ্য লিখবো, কি লিখবো, লিখতে হবে রাস্তা বাদে পার্কটির দৈর্ঘ্য, তাহলে কথা বলো, দেখো এদিক দিয়ে 3 মিটার, এদিক দিয়ে 3 মিটার করে কত বাদ যাচ্ছে না, তার মানে কি রাস্তা দৈর্ঘ্য থেকে বাদ যাচ্ছে কত, আলটিমেট 3 আর 3 কত বাদ যাচ্ছে, 6 করে বাদ যাচ্ছে, তাই তো। তাহলে দৈর্ঘ্য তাহলে লিখতে হবে কি, রাস্তা বাদে পার্কটির দৈর্ঘ্য তাহলে কত হবে, যে 121 যেটা হয়েছিল, তাহলে 121 মাইনাস কত হবে, 3 মাইনাস 3 কত বাদ যাচ্ছে, তাহলে 115, তাই তো নাকি, এত মিটার। তার মানে কি, তার মানে এখান থেকে এই ডিসটেন্সটা কত, 115 মিটার, বোঝা যাচ্ছে। তাহলে আমরা এই যে ভিতরেও নিশ্চয় বর্গাকার পার্ক, তাই না, তাহলে এই দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্যটা পেয়ে গেছে কত, 115 মিটার। তাহলে আমরা কি ক্ষেত্রফল পাবো কিনা, পাবো। তার মানে কি 115কে আমরা কি করব, স্কোয়ার করব। তাহলে আমরা লিখতে পারি যে রাস্তা বাদে পার্কটির ক্ষেত্রফল লিখবো, রাস্তা বাদে পার্কটির ক্ষেত্রফল হবে কত বোঝায় বলো, 115 গুণ 115 গুণ করে কত আসে, হ্যাঁ 13,225 এত হবে, এত বর্গ মিটার লেখো, বর্গ মিটার, এত বর্গ মিটার আসছে। ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারি, দেখো টোটাল তাহলে আমরা পেয়ে গেলাম, আর ভিতরে মাঠটার ক্ষেত্রফল পেয়ে গেলাম। এবার কি লিখতে পারি, যে অতএব রাস্তার ক্ষেত্রফল হবে, তাহলে আমরা কি করব, যে টোটাল ক্ষেত্রফল থেকে আমরা মাঠের ক্ষেত্রফলটা বাদ দেবো। তো লিখতে হবে কি, অতএব রাস্তার ক্ষেত্রফল হবে, তাহলে কথাই বলো, তাহলে টোটাল ক্ষেত্রফল থেকে লিখতে মোট রাস্তার ক্ষেত্রফল মাইনাস মোট জমির ক্ষেত্রফল মাইনাস পার্কের ক্ষেত্রফল হবে। তাহলে কি লিখতে হবে মোট জমির ক্ষেত্রফল মাইনাস কি পার্কের ক্ষেত্রফল, হ্যাঁ গুড, পার্কটির ক্ষেত্রফল, মোট জমির ক্ষেত্রফল মাইনাস পার্কটির ক্ষেত্রফল। মোট জমির ক্ষেত্রফল কত এসেছিল,
মোট জমি ক্ষেত্রফল কত ছিল বলো? 14641 মাইনাস কত, এটা লিখবো 13225 এত, বিয়োগ করলে কত হবে বলো? বিয়োগ করলে কত আসছে? হ্যাঁ 1416 আসছে। 14 এত কি বর্গ মিটার। অতএব তার মানে কি এই রাস্তাটার ক্ষেত্রফল কত আসছে? রাস্তার ক্ষেত্রফল হচ্ছে 1416 বর্গ মিটার। বুঝা গেছে? টোটাল রাস্তাটার ক্ষেত্রফল হচ্ছে 1416 বর্গ মিটার। ঠিক আছে, এরকম ভাবে করা যাবে।